अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। হরিবংশে বলা হয়েছে, জন্মেজয় বৈশম্পায়নকে জিজ্ঞাসা করেছিলেন কেন শ্রীকৃষ্ণ মথুরাবাসীদের নিয়ে মথুরা নগরী পরিত্যাগ করেছিলেন। কারণ মথুরা নগরী ছিল অত্যন্ত সমৃদ্ধ। হরিবংশের বিষ্ণু পর্বে ৫৭তম অধ্যায়ে বলা হয়েছে, মথুরা ছিল মধ্যদেশের সর্বোত্তম স্থান, যা ছিল স্বয়ং লক্ষ্মীর আবাস। হরিবংশে মথুরাকে বলা হয়েছে পৃথিবীর শৃঙ্গ। অত্যন্ত দর্শনীয় এবং ধনধান্যে সম্পন্ন মথুরা ছিল আর্যগণের নিবাসস্থান। এই সর্বোত্তম নগরীতে জলের কোনো অভাব ছিল না। কিন্তু তবুও শ্রীকৃষ্ণকে মথুরা নগরী পরিত্যাগ করার কথা ভাবতে হয়েছিল। শ্রীকৃষ্ণ জানতেন পরাজয়ের অপমান দূর করতে জরাসন্ধ আবার সৈন্য সংগ্রহ করে যুদ্ধ করতে আসবে এবং জরাসন্ধের সৈন্য নিধনের দ্বারাই তার ভূভার হরণের কাজটি অনায়াসাধ্য হবে। কেবল জরাসন্ধ নয়, একসময় মথুরা নগরীকে আক্রমণ করবেন কালযাবন নামের এক ম্লেচ্ছ রাজা একই সঙ্গে, এও শ্রীকৃষ্ণ জানতেন। এরপর ১৭ বার জরাসন্ধ ২৩ অক্ষৌহিনী সৈন্যবল নিয়ে ভগবান কৃষ্ণের দ্বারা সুরক্ষিত যদুদের বিরুদ্ধে অভিযান করেছিলেন। কিন্তু কৃষ্ণের তেজে সকল সৈন্য ধ্বংস হওয়ায় তিনি মগধ রাজ্য ফিরে যেতে বাধ্য হন। ১৮ বারের যুদ্ধ আরম্ভ হওয়ার আগেই কালযবন ৩ কোটি সৈন্য নিয়ে মথুরা অবরোধ করলেন। রুরোধ মথুরামেত্য তিস্ত্রিভির ম্লেচ্ছ কোটিভি। এই কালযবনের বিষয়ে ভগবান ব্যাসদেব ভাগবত পুরাণে কিছু না জানালেও হরিবংশে এর জন্মবৃত্তান্ত এবং পরাক্রমের কথা বলেছেন। বৃষ্ণি এবং অন্থকবংশীয় যাদবদের গুরু মহামনা গার্গমুনি ব্রহ্মচারী হয়ে স্ত্রী সংসর্গ বর্জন করেছিলেন। বিকাররহিত ঊর্ধ্বরেতা গার্গমুনিকে শ্যালক একদিন রাজসভার মধ্যে নপুংসক বলে অপমান করেন। গার্গ, যিনি পরমাত্মাকেও জয় করেছিলেন, তিনি ক্রোধবশত অত্যন্ত কঠোর তপস্যা আরম্ভ করলেন। ১২ বৎসর ব্যাপী শূলপাণি মহাদেবের আরাধনাকালে তিনি শুধুমাত্র লৌহচূর্ণ ভক্ষণ করেছিলেন। ভগবান রুদ্র এরপর গার্গমুনিকে একটি তেজস্বী পুত্র লাভের বর দেন, যে যুদ্ধে বৃষ্ণি এবং অন্ধকবংশীয় বীর যোদ্ধাদের নিগ্রহ করতে সমর্থ হবে। রুদ্রস্তস্मै বরং প্রাদাৎ সমর্থং যুধে নিগ্রহে বৃষ্ণীনাম অন্ধকানাঞ্চ সর্বতেজোময়ং সুতম। এই সময়ে যবনদের অধিপতি এক রাজা উক্ত বরের বৃত্তান্ত শোনেন। তিনি পুত্রহীন ছিলেন এবং পুত্রলাভের ইচ্ছায় তিনি দ্বিজশ্রেষ্ঠ গার্গকে সান্ত্বনা দেন এবং তাকে একটি গোষ্ঠে গোপনারীদের সংসর্গে রাখেন। ওই গোষ্ঠে গোপালী নামের এক অপ্সরা গোপনারী বেশে ছিলেন। সেই অপ্সরা গার্গমুনির দুর্ধর এবং অচ্যুত গর্ভ ধারণ করেন। ধারয়ামাস গার্গস্য গর্ভং দুর্ধরম অচ্যুতম। ফলে ভগবান শঙ্করের প্রভাবে অপ্সরার গর্ভে বীর কালযবনের জন্ম হয়। পরবর্তীকালে ওই যবন রাজার মৃত্যুর পরে কালযবন সেই রাজ্যের অধিপতি হন। যুদ্ধের অভিলাষী হয়ে তিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণদের জিজ্ঞাসা করতে শুরু করেছিলেন
সকলের থেকে বীর কারা এবং কোথায় তারা থাকেন? নারদ মুনির কাছে কালযবন, বৃষ্ণি এবং অন্ধকুলের যাদবদের কথা শোনেন। ভগবান শঙ্করের বরে যুদ্ধক্ষেত্রে অবদ্ধ কালযবন মথুরা নগরী আক্রমণ করতে এগিয়ে এলে বসুদেব উদ্বিগ্ন হয়েছিলেন, কিন্তু ভগবান কৃষ্ণ বিন্দুমাত্র বিচলিত না হয়ে কালযবনকে বিনষ্ট করার কর্মপন্থা ভেবে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ আগেই নারদ মুনির কাছে রুদ্রের বরদান বৃত্তান্ত শুনেছিলেন, কিন্তু তিনি পরমেশ্বর যবনকুলে বেড়ে ওঠা কালযবনকে নিয়ে তিনি চিন্তিত ছিলেন না। উপপ্রেক্ষত তেজস্বী বর্ধন্তং যবনেষু তম। ভগবান কৃষ্ণেরই ইচ্ছাধীন ভূত ভবিষ্যতে ঘটমান সব কিছুই উপযুক্ত সময়ে শত্রু নিধনের উপযুক্ত ব্যবস্থা তাঁরই ইচ্ছায় সুসম্পন্ন হয়। কালযবনের শক্তি বাড়িয়েছিল হিমালয় নিবাসী অন্যান্য ম্লেচ্ছ রাজারাও। এদের মধ্যে ছিল শক, তুষার, দরদ, পারদ, শৃঙ্গবল, খস, ভল্লভ ইত্যাদি বহু ম্লেচ্ছ দস্যুরা। জরাসন্ধ কয়েকদিনের মধ্যেই মথুরা আক্রমণ করবেন শ্রীকৃষ্ণ সেটি জানতেন। তিনি জানতেন দুই প্রবল শত্রুকে একসঙ্গে বিতাড়িত বা বিনষ্ট করা সম্ভব হবে না। তিনি বলরামকে বললেন, কালযবনের সঙ্গে আমরা যুদ্ধে ব্যস্ত থাকাকালীন যদি জরাপুত্র জরাসন্ধ মথুরা আক্রমণ করে, তাহলে হয় আমাদের আত্মীয় পরিজনদের সে হত্যা করবে অথবা বন্দি করে নিজ রাজ্যে নিয়ে যাবে। অতএব আজকেই মানুষের পক্ষে প্রবেশ করা অসাধ্য এইরূপ একটি দুর্গ নির্মাণ করব, যেখানে জ্ঞাতিদের সুরক্ষিত করে যবনকে বধ করব। তস্মাদদ্য বিধাস্যাম দুর্গং দ্বিপদ দুর্গমম তত্র জ্ঞাতিন সমাধায় যবনং ঘাতায়ামহে। বলরামের সঙ্গে এইভাবে পরামর্শ করে ভগবান বাসুদেব দেব স্থপতি বিশ্বকর্মাকে দিয়ে সমুদ্রের অভ্যন্তরে 12 যোজন ব্যাপী অর্থাৎ 96 মাইল বিস্তৃত এক অদ্ভুত নগর নির্মাণ করালেন। সেই নগরটি স্থপতি তার্ষ্টের স্থাপত্যবিদ্যার এবং শিল্প নৈপুণ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত রূপে দর্শনীয় হয়ে উঠল। ভাগবতকার নগরটির বর্ণনা করে বললেন, বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে সেখানে ছিল রাজপথ, বীথি, চত্বর। রথ্যা চত্বর বীথির্বীর যথা বাস্তু বিনির্মিতম। এছাড়া সেই নগরে ছিল দেববৃক্ষ ও লতা সমন্বিত উদ্যান ও উপবন, আকাশস্পর্শী স্বর্ণ শৃঙ্গযুক্ত স্ফটিকের অট্টালিকা ও তোরণ, রৌপ্য ও পিতলের শস্যশালা এবং সেগুলি স্বর্ণকলসে শোভিত ছিল। গৃহগুলি ছিল স্বর্ণময়, সেগুলির ছাদ ছিল রত্নশোভিত, মেঝেগুলি ছিল মরকতমণিময় এবং সেগুলি ছিল গৃহদেবতার মন্দির সমন্বিত। বাসগৃহে ছাদগুলিতে ছিল কাঠের আচ্ছাদন। চতুর্বর্ণের বাসযোগ্য সেই নগরে রচিত হয়েছিল যদুরাজ উগ্রসেনের রত্নোজ্জ্বল রাজপ্রাসাদ। দেবরাজ ইন্দ্র সেখানে একটি সভাগৃহ উপহার দিলেন, যেটির নাম সুধর্মা। আরও দিলেন স্বর্গের পারিজাত বৃক্ষ। এই পারিজাত বৃক্ষের এমনই মহিমা, যার ছায়ায় বসলে মর্ত মানুষের ক্ষুধা তৃষ্ণা থাকে না। সুধর্মা পারিজাতঞ্চ মহেন্দ্র প্রাহিনোদ্ধরে যত্র চাবস্থিতো মর্ত্য মর্ত্যধর্মৈর্ন যুজ্যতে। বরুণ দিলেন দুগ্ধধবল ঘোড়া, যেগুলির একটি কান কৃষ্ণবর্ণের এবং যেগুলির গতি ছিল মনের গতির সঙ্গে তুলনীয়। ধনপতি কুবের দিলেন 8টি ধনভাণ্ডার। লোকপালরা দিলেন তাদের নিজ নিজ সম্পদ। ঐশ্বর্যশালী সিদ্ধগণ ভগবানের কাছ থেকে যে যে সিদ্ধি লাভ করেছিলেন, সকলেই ভূলোকে কৃষ্ণরূপে আবির্ভূত হরির কাছে সমর্পণ করলেন। অতঃপর শ্রীকৃষ্ণ যোগ প্রভাবে সকল মথুরাবাসীদের নবনির্মিত সমুদ্র তলবর্তী দুর্গম নগরীতে নিয়ে এলেন। মথুরা থেকে অন্ধক ও বৃষ্ণিবংশীয় যাদবরা এলেন নবনির্মিত দ্বারকা নগরীতে।
হরিবংশে মথুরাবাসীদের নিয়ে শ্রীকৃষ্ণের দ্বারকাগমনের বৃত্তান্তটি একটু অন্যভাবে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো এক সময় যদুসভায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমাদের সৈন্যবল ও মিত্র সংখ্যা পর্যাপ্ত হলেও মথুরা ভূমি বৃহৎ নয় এবং এখানে শত্রু অনায়াসে প্রবেশ করতে পারে। ইয়ঞ্চ মাথুরি ভূমিরল্পা গম্যা পরস্যতু। একই সঙ্গে জরাসন্ধ ও কালযবনের মথুরা অভিযানের কথা জেনে শ্রীকৃষ্ণ তাই একটি পুণ্য দিনে বসুদেব সহ সকল যাদব ও স্ত্রীদের নিয়ে সেনা, বাহন, রথ প্রভৃতি সহ পশ্চিম সমুদ্রের দিকে রওনা হয়েছিলেন এবং সিন্ধু রাজের নানা লতা ও নারিকেল বৃক্ষ সমন্বিত জলপ্রায় দেশে পৌঁছেছিলেন। অপূর্ব সৌন্দর্যমণ্ডিত সেই স্থানে যাদবরা দেবতাদের সমান আনন্দ অনুভব করেছিলেন। সিন্ধু রাজের সেই প্রদেশ সামুদ্রিক বাতাস এবং সমুদ্রের জল দ্বারা সেবিত এবং নগরোপযোগী লক্ষণগুলির দ্বারা সুশোভিত ছিল। সেখানে ছিল রৈবতক নামের প্রসিদ্ধ রত্নময় পর্বত। এই পর্বতেই একসময় একলব্য থাকতেন এবং দ্রোণাচার্য দীর্ঘকাল বাস করেছিলেন। এই পর্বতের পাশেই ছিল রিবতকী বিহার ভূমি। দ্বারবতীর নামের সেই ভূমি ছিল চতুষ্কোণ ও বিশাল। বিহারভূমিস্তত্রৈব তস্য রাজনসু নির্মিতা নাম্না দ্বারবতী নাম সায়তাষ্টাপদোপমা। শ্রীকৃষ্ণ সেখানে যাদবদের নিবাসস্থানটি নির্দিষ্ট করেছিলেন। হরিবংশে বলা হয়েছে, জলরূপ দুর্গের দ্বারা পরিবেষ্টিত ছিল দ্বারকা নগরী। হরিবংশের বর্ণনা থেকে আরও জানা যায়, শ্রীকৃষ্ণ মথুরাতে এক কোটি কুমার যোদ্ধা এবং বহু পদাতি সৈন্য রেখে দিয়েছিলেন। এরপর শ্রীকৃষ্ণ একাকী কোনো অস্ত্র গ্রহণ না করেই মথুরাপুরী থেকে বেরিয়ে আসেন কালযবন সংহারের উপায়টি সম্বন্ধে সম্পূর্ণ নিশ্চিত হয়ে। নির্জগাম পুরদ্বারাৎ পদ্মবালী নিরায়ুধ। কালযবন বিনাশের কাহিনী নিয়ে আমরা আসব পরবর্তী পর্বে। এখন আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,